সারা বিশ্ব তথা সারা দেশ রাজ্যেরও বিভিন্ন জায়গা যখন একেবারে রামময় হয়ে গেছে তখন কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল লিগাল সেল এবং বার অ্যাসোসিয়েশনের যে তরফ থেকে কিন্তু একেবারে হাইকোর্টের পাশেই মানে হাইকোর্টের বি গেটের একটুখানি দূরে এবং সুইট হোম যে মিষ্টির দোকান তার একেবারে উল্টো দিকেই কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডের যাতে সুবিধা বা সেই কার্ডের নথিভুক্ত যাতে আইনজীবীরা হতে পারে সেই জন্য কিন্তু একদম একটা বিশাল বড় ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু বহু আইনজীবীরা তাদের নিজেদের কাজের ফাঁকে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় মানে সাধারণ মানুষের থেকে অনেক বেশি ব্যস্ত থাকেন, তাই জন্য তারা নিজেদের যে সুবিধাগুলো নিজেদের যে প্রয়োজনগুলো সেগুলো সবসময় তারা অ্যাভেল করতে পারেন না, কিন্তু একেবারে কাজের ফাঁকে কিন্তু এনারা এই ক্যাম্পে আসছেন এবং এসে কিন্তু সেই যে সুবিধাগুলো রয়েছে মানে স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা তারা কিন্তু সেগুলো পেতে চলেছেন এবং তারা কিন্তু সেখানে নিজেদের নাম নিজেদের ফ্যামিলির নাম কিন্তু সেখানে নথিভুক্ত করাচ্ছেন এবং যখন নাকি রামের জয় জয়কার সেখানে দাঁড়িয়ে এই রকম একটা উদ্যোগ সকলেই কিন্তু মানে সর্বসাধারণ যারা আইনজীবী রয়েছেন শুধুমাত্র তৃণমূল নয়, যারা তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত আইনজীবীরাই কিন্তু এখানে আসছেন, দলমত নির্বিশেষে কিন্তু আইনজীবীরা এখানে এসে এই কার্ডের সুবিধা নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু আইনজীবীরা এখানে এসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্যাম্প কিন্তু যথেষ্টই সফল। চলে নেব সরাসরি কথা বলে নেব যারা ক্যাম্পে রয়েছেন যে সমস্ত আইনজীবীরা তাদের সঙ্গে। যে কোনো পুরনো বা একদম লেটেস্ট আইনি বই বা ল বুকসের জন্য ক্যালকাটা হাইকোর্টের একদম পাশেই সকল আইনজীবীদের একমাত্র পছন্দের ঠিকানা বুকম্যান, 6 নম্বর কিরণ শঙ্কর রায় রোড, কলকাতা 7,01,000। রাম আমাদের হৃদয়ে থাকে, তার মন্দির করে আমরা কিন্তু তাতে জনগণের কি সেবা দিতে পারবো এখন আমরা জানি না, কিন্তু এই যে স্বাস্থ্যসাথী একটা সেবা, একটা জরুরি পরিষেবা, একটা মানুষ একটা তার উপকারে পাবে একটা চিকিৎসা করাতে। এখানে এমন লয়ার থাকে, এখানে হাইকোর্টে ধরুন, আমি হাইকোর্টের কথাই বলছি, এখানে ধরুন 12,000 লয়ার, 12,000-এর কিন্তু সবাই যে উচ্চবিত্ত সম্পন্ন তা নয়, সবার রোজগার যে খুব বেশি ভালো যা 50,000, 60,000 বা 5 লাখ 10 লাখ রোজগার করে তা নয়। কিছু লোক আছে তাদের রোজগার অত্যন্ত সীমিত এবং কোনো ক্রমে দিনপাত চলে। সেক্ষেত্রে এই যে স্বাস্থ্যসাথী যদি এই চিকিৎসার সুযোগটা তার মা বাবা ভাই বোন পায়, এটা হচ্ছে একটা পরিষেবা। এই পরিষেবাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানব সেবা। আমাদের বিবেকানন্দর ভাষায় জীবে সেবা করে সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ মমতা ব্যানার্জির যে আদর্শ, সেই আদর্শে যে আমরা এই পরিষেবাটা দিতে পারছি, আমরা মনে করি আমরা এটা ঈশ্বরের সেবা দিতে পারছি। আমরা অত্যন্ত আশাবাদী, কারণ আমরা বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশানে, আমি নিজেও বার অ্যাসোসিয়েশনের 1917 থেকে 19-এ হাইকোর্টের বারের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তৃণমূল থেকে নির্বাচিত হয়েছিলাম। তখন আমরা একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে প্রত্যেকটা বার রুমে আমরা এসি দিয়েছিলাম। আমরা যে হাইকোর্টের যে সেবাটা আমরা দিতে পারি, এবারে সবথেকে বড় সেবা হচ্ছে ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা অ্যাডভোকেট 12,000 অ্যাডভোকেট এই ওয়াইফাইয়ের সেবা পাবে এবং হাইকোর্টকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। আমরা উন্নয়নের কল্পে তৃণমূল যে 2 বছরের কাজ করেছে, উন্নয়নের পরিসংখ্যানে আমরা আশাবাদী। আমরা আশা করি আমরা 15টা আসনেই জিতব। আইনজীবীরা আমাদের এতগুলো যে ফ্যাসিলিটি সবাইকে দেওয়া হয়েছে, নর্মাল সিটিজেন্সদের স্বাস্থ্যসাথী কার্ড বা এগুলো দেওয়া হয়েছে, কিন্তু আমরা যেহেতু নিজের কাজের সূত্রে এত বিজি থাকি, উই আর সো বিজি উইথ আওয়ার ওয়ার্ক, যে আমরা ওই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করতে পারি না নিজের নেবারহুডে গিয়ে বা ওয়ার্ড ওয়াইজ গিয়ে। আজকে যে তরুণদা বা আমাদের টিএমসি লিগাল সেল এইটা করে দিল, আমাদের বাড়ির দিক থেকে আমাদের এখানে করে দিল, ঠিক আমাদের যেখানে ওয়ার্ক প্লেসের ঠিক সামনে এসে আমরা স্টল করে দিল আর এই যে ফ্যাসিলিটি করে দিল, এটা আমাদের ক্ষেত্রে খুব সুবিধার কাজ হলো। অ্যাটলিস্ট নাও উই ক্যান অলসো অ্যাভেল অফ দিস ফ্যাসিলিটি। এর জন্য উই আর ভেরি থ্যাঙ্কফুল, আর সবাই এখানে উপকৃত হচ্ছে। আমরা চাইছি, আমরা কোর্টে কাজ করছি অ্যান্ড অল্টারনেটিভলি উই আর কামিং হিয়ার, উই আর রেন্ডারিং আওয়ার সাপোর্ট। ওরা এখানে বসে আছে, ওরা অফিসিয়াল স্টাফস, ওরা নিজে কাজ করছে আর আমরা এখানে ওদের হেল্প করছি টু ইজ আউট দ্য প্রসেস। अबाउट 700 ফর্মস আমরা ইস্যু করেছি এখানে, অ্যান্ড আজকে ফর্ম সাবমিট করা হচ্ছে, অনেকগুলো সাবমিট করা হচ্ছে, কালকে লাস্ট ডেট।
So we hope this is a successful program, and we just wish in future আরো এমন programs হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের সমস্ত অ্যাডভোকেটদের সুবিধার জন্য এবং অ্যাডভোকেটদের অত্যন্ত প্রয়োজনের জন্য আমাদের বার অ্যাসোসিয়েশনের যিনি কর্মকর্তা রয়েছেন মাননীয় তরুণ চ্যাটার্জি মহাশয় এবং অশোক ঢন্ডনীয় সাহেব, তাদের আন্তরিক প্রচেষ্টায় আজকে হাইকোর্টের সমস্ত অ্যাডভোকেটদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আন্তরিকভাবে অত্যন্ত খুশি সমস্ত অ্যাডভোকেটরা, এবং আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ঢন্ডনীয় সাহেব এবং তরুণ চ্যাটার্জি মহাশয়, যাদের প্রচেষ্টা এবং যাদের সহযোগিতায়, এবং সর্বোপরি আমাদের আইন মন্ত্রী মাননীয় মলয় ঘটক সাহেব, তার উদ্যোগ রয়েছে, তার আন্তরিক প্রচেষ্টায় আমরা কিন্তু সমস্ত অ্যাডভোকেটরা আজকে মিলিত হয়ে আমরা এই স্বাস্থ্যসাথী যে কর্মসূচি চলছে, স্বাস্থ্যসাথী কার্ডের কর্মসূচি চলছে, এই কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করছি। সমস্ত অ্যাডভোকেটরা, হাইকোর্টের সমস্ত অ্যাডভোকেটরা, তারা কিন্তু সবাই খুব খুশি এই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে, এবং ঢন্ডনীয় সাহেব এবং তরুণ চ্যাটার্জি সাহেব, সর্বোপরি মাননীয় শ্রী মলয় ঘটক সাহেব, যিনি আমাদের আইনমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তার এই উদ্যোগকে সবাই আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমরা জানাচ্ছি যে ওনারা এই শুভ উদ্যোগ সুন্দরভাবে নিয়েছেন। আমরা সবাই খুব খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শুভ উদ্যোগকে। রাম মন্দির সম্বন্ধে জাস্ট একটা ছোট কথা বলি। ভারতবর্ষ 500 বছর মুঘলদের অধীনস্থ ছিল, ভারতবর্ষ মুসলমান দেশ হয়নি। ভারতবর্ষ 200 বছর ইংরেজদের অধীনস্থ ছিল, ভারতবর্ষ খ্রিস্টান দেশ হয়নি। ভারতবর্ষের এই যে ধর্ম নিরপেক্ষতা, এইটা বজায় ছিল, আছে, থাকবে। এবং এই জায়গাটা নিয়ে ধর্মের সুরসুরি দিয়ে যারা আজকে এই রাম, হনুমান ইত্যাদি নিয়ে চারিদিকে মেতে উঠেছে, এদের একমাত্র অ্যান্টিডোট আজকের দিন আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে আসছি আমাদের টিএমসি লিগাল সেল এবং পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগটি নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বার বিগত 2 বছরে টিএমসি লিগাল সেলের নেতৃত্বে একাধিক ভালো কাজ করেছে, যেগুলো ভিত্তিতে আমরা আশা করছি আগামী নির্বাচনেও বা টিএমসি নেতৃত্বে আবার সম্পূর্ণভাবে ক্ষমতায় ফিরে আসবে। আর পশ্চিমবঙ্গ সরকারের এই যে উদ্যোগ স্বাস্থ্যসাথী কার্ড, 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের নির্দেশে এবং আমাদের তরুণ চ্যাটার্জি আমাদের কনভেনারের উদ্যোগে আমরা হাইকোর্ট পাড়ায় করছি। আমরা এটা ইনিশিয়ালি চেয়েছিলাম হাইকোর্টের খুব সন্নিকটেই করার জন্য, কিন্তু বিশেষ কিছু রাজনৈতিক দল আমাদের এই উদ্যোগের বিরুদ্ধে কমপ্লেন করে, বাধা দেয়, যার জন্য আমরা বাধ্য হয়ে হাইকোর্টের থেকে একটু দূরে সরে এসে এই ক্যাম্পটা করছি। এবং এটা বলার উল্লেখ্য যে রাজনৈতিক মতাদর্শকে উপেক্ষা করে সব দলের লোক এখানে আসছেন, এখানে সিপিআইএমের লোকজন আসছেন, এখানে বিজেপির লোকজন আসছেন, এবং যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, সরকারি উদ্যোগ, সেইখানে সংকীর্ণ রাজনৈতিক চেতনার ঊর্ধ্বে গিয়ে এখান থেকে লোকে ফর্ম তুলছে। এবং আমরা আশা রাখি এবং আমরা বিশ্বাস রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে কল্যাণমূলক স্বাস্থ্যসাথী কার্ড, এর মধ্যে দিয়ে আপামর জনতা এবং প্রত্যেকটা আইনজীবী আর যারা কার্ড তুলছেন এবং আর যারা কার্ড পাবেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন। এবং আমরা চাই আগামী দিনেও পশ্চিমবঙ্গ সরকার আইনজীবীদের স্বার্থে ঠিক এরমভাবেই ওদের প্রত্যেকের পাশে থাকুক, সাথে থাকুক।